আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বছরে একটা বার আমরা কোরবানি করে থাকি। আবারও আমাদের মাঝে বছর পরিক্রমায় চলে আসলো কোরবানির ঈদ। সবাই ঈদ আনন্দ করছে এবং কোরবানি করার জন্য গরুর বাজারে দৌড়াদৌড়ি করছে। অনেকে ভাবছে মোটা তাজা শক্তিশালী দেখে একটি গরু ক্রয় করবে, আবার অনেকে মোটা তাজা শক্তিশালী একটা খাসি ক্রয় করতে চাচ্ছে। এই জন্য দিনের পর দিন বাজারে দৌড়াদৌড়ি করছে। তবে আমরা যে অমানবিক ব্যবহারটা করি পশুদের সাথে, দয়া করে এমন অমানবিক ব্যবহার পশুর সাথে কেউ করবেন না। মারাত্মক আকারে গুনাহগার হবেন আপনি। আপনার প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যাবেন, এমনকি এই জন্য আপনার কোরবানিও বাজেয়াপ্ত হয়ে যেতে পারে। আসুন আমরা জেনে নেই সে অমানবিক কি ব্যবহার আমরা পশুর সাথে করে থাকি। প্রথমে আসি গিরস্তের কথা। একটি গিরস যখন সারা বছর গরুকে লালিত পালিত করে বিক্রি করার সময় যখন হয় কোরবানি ঈদের আগে, তখন এই গরুর গায়ে বিভিন্ন ইনজেকশন দেয়। দেখুন, মানুষের গায়ে যখন কিংবা মানুষ যখন মোটা হওয়ার জন্য কোনো মেডিসিন ব্যবহার করে, মানুষের হার্টের সমস্যা হয়। মানুষের যদিও বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি তার গাল ফুলে গেছে, গাড় ফুলে গেছে, বুক বড় হয়ে গেছে, সে মানুষটা মোটা হয়ে গেছে, এরপরেও আপনারা খুব ক্লোজ হয়ে তাকে জিজ্ঞাসা করবেন মোটা হওয়ার পরে তোমার কেমন লাগছে। সে 100% কথা বলতে বাধ্য হবে যে আমার স্বাস্থ্য বাড়তে পারে, বডি বাড়তে পারে, তবে আমার ভিতরটা ক্ষয় হয়ে গেছে। তাই আমি প্রায় সময় বলে থাকি, মোটা হওয়ার নাম স্বাস্থ্য নয়। মোটা হওয়ার নাম কি নয়? স্বাস্থ্য নয়, বরং সুস্থ থাকার নামেই হলো স্বাস্থ্য। সুস্থ থাকার নামেই হলো কি? স্বাস্থ্য। আপনি অনেক মোটা মানুষ, এটাকে স্বাস্থ্য বলে না। আপনি যদি সুস্থ থাকেন, হন আপনি চিকন, স্বাভাবিক, জীর্ণ শীর্ণ, এরপরেও আপনি কি? স্বাস্থ্যবান, স্বাস্থ্যওয়ালা। তো দর্শক, মানুষের যদি এই অবস্থা হয়, মেডিসিন গ্রহণ করার ফলে একটা পশুর কত কষ্ট হয়ে থাকে। আবার যখন এটাকে কোরবানি করা হয়, ছুরিটা পর্যন্ত ঠিকমতো আমরা ধারালো করি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন পশু জবাই করবে তার আগে ছুরিটা খুব ভালোভাবে ধার দিয়ে নাও, যাতে জবাই করতে দেরি না হয়। যদি জবাই করতে দেরি হয় তাহলে পশু কষ্ট পাবে, পশুর চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হবে, আর এটা দায়ভার যারা কোরবানি দিবে তাদের উপরে অর্পণ হবে, এই অভিশাপ তাদের উপরে অর্পণ হবে। সুতরাং ভালো একটি ছুরি ভালোভাবে ধার দিয়ে তারপর আপনারা পশু জবাই করতে যান। এবং জবাই করার সময় অনেকেই দেখা যায় কসাইদের মতো গরু ফেলার পরে ছুরি দিয়া টানছে কিন্তু গলা কাটছে না, কিংবা গলা কেটে গেছে, এরপরে আবার কি মাঝখানে ঘা দেয়। ঘা দেওয়াটা সম্পূর্ণ নিষেধ। ঘা দিয়ে কখনো গরুর প্রাণ নাশ করা যাবে না। আপনাকে ঠেলা দিয়েই কাটতে হবে গরুর গলা। এই জন্য আরও অনেক কারণ রয়েছে, ইত্যাদি ইত্যাদি। আপনারা গরুর দিকে তাকালেই বুঝবেন যে কোন কাজটা
গরুর উপরে অমানবিক হচ্ছে, জুলুম হচ্ছে। আর এই জুলুম থেকে যদি আমরা জাতিকে বাঁচাতে চাই এবং পশুদেরকেও বাঁচাতে চাই, তাহলে আগামী নির্বাচনে যখন আমরা গরুর হাটে যাব, গরু আমরা নির্বাচন করব, তখন আমরা চেক করে নিব কোন গরুটার উপরে অমানবিক জুলুম করা হয়েছে, কোন গরুটার ভিতরে মেডিসিন প্রয়োগ করা হয়েছে। এমন গরু আমরা কিনব না। অনেকেই রয়েছে এমন, বাজারে নেওয়ার আগে গরুকে জোরপূর্বক পানি পান করায়। এর দ্বারা অনেক সময় দেখা যায় গরু একাধারে প্রস্রাব করতে থাকে। এটাও গরুর উপর এক প্রকার জুলুম, এটাও করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুক। মানুষ জাতি, সমস্ত প্রাণী জাতি, প্রাণীকুল, সবার উপরে আমরা ন্যায় বিচার করব, কারো উপরে আমরা জুলুম করব না ইনশাআল্লাহ।